তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটিতে বিজয়ী হয়েছেন রাজ্যের শাসক দলের প্রার্থীরা। পরপর দুবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। 2019-এর লোকসভা নির্বাচনে খলিলুর রহমান দ্বিতীয় স্থানে থাকা বিজেপির মাফুজা খাতুনের থেকে প্রায় 2,45,000 ভোটে এগিয়েছিলেন। তবে এবার তার জয়ের মার্জিন বেশ কিছুটা কমেছে। দ্বিতীয় থাকা কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুলের থেকে তিনি এবার প্রায় 1.16 লক্ষ ভোট বেশি পেয়েছেন। খলিলুরের মোট প্রাপ্ত ভোট 5,44,427। জঙ্গিপুর লোকসভার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ওই কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা এলাকার মধ্যে 5টিতে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এগিয়ে থাকলেও জঙ্গিপুর বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী বিজেপির থেকে প্রায় 3,266 ভোটে পিছিয়ে রয়েছেন। এই ফলাফল প্রকাশ্যে আসার পর তৃণমূলের অন্দরে নির্বাচনী ফলাফল কাটাছেড়ার পর বেরিয়ে এলো এক অদ্ভুত তথ্য। তৃণমূলের এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দলের প্রার্থীর খারাপ ফলের পেছনে মূলত দায়ী একাধিক শীর্ষ নেতার ব্যর্থতা। তৃণমূলের সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ অজগরপাড়া প্রাথমিক বিদ্যালয় 15 নম্বর বুথের ভোটার। সেই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র 104, অথচ ওই কেন্দ্রে বিজেপি পেয়েছে 867টি ভোট, কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র 19টি ভোট। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার SC/ST সেলের সভাপতি কর্ণ মাঝি জামুয়ার গ্রাম পঞ্চায়েতে নিজের 111 নম্বর বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রার্থী প্রাপ্ত ভোট 724, তৃণমূল প্রার্থী পেয়েছেন মাত্র 138টি ভোট। একইভাবে মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মন্টু রহমান জরুল গ্রাম পঞ্চায়েতের নিজের বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। 95 নম্বর বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট 380, অথচ কংগ্রেস প্রার্থী পেয়েছেন 718 ভোট। ওই বুথে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। বাকি তৃণমূল নেতাদের মতো খলিলুর রহমানের মুখ্য নির্বাচনী এজেন্ট তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি বিকাশ নন্দ 16 নম্বর ওয়ার্ডে নিজের 186 নম্বর বুথে সাংসদ খলিলুর রহমানকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট 635, তৃণমূল প্রার্থী পেয়েছেন মাত্র 81টি ভোট। বিকাশ নন্দের স্ত্রী তথা 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিথিকা নন্দ তৃণমূল প্রার্থীকে নিজের ওয়ার্ড থেকে লিড দিতে পারেননি। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর টাউন পশ্চিম সভাপতি অমরনাথ চ্যাটার্জি 16 নম্বর ওয়ার্ডে নিজের 187 নম্বর বুথেও খলিলুর রহমানকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট 461, তৃণমূল মাত্র 73টি ভোট পেয়েছেন সেখানে। তৃণমূলের খারাপ ফলাফল অব্যাহত রয়েছে জঙ্গিপুর টাউন পূর্ব অংশেও। সেখানে দলের সভাপতি ফিরোজ শেখ নিজের 123 নম্বর বুথে তৃণমূলকে লিড দিতে পারেননি। ওই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট 292, কিন্তু কংগ্রেস প্রার্থী পেয়েছেন 432 ভোট। বিজেপি ওই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে। জঙ্গিপুর টাউন পশ্চিম মহিলা তৃণমূল সভাপতি ঝুমকি সিংহ নিজের বুথে খলিলুর রহমানকে এগিয়ে দিতে পারেননি। 167 নম্বর বুথে যেখানে তিনি ভোটার, ওই কেন্দ্রে বিজেপি পেয়েছে 597 ভোট, তৃণমূলের ভাগ্যে জুটেছে মাত্র 52টি ভোট। জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে এগিয়ে দিতে পারেননি। সেখানকার 164 এবং 165 নম্বর বুথেই তৃণমূল প্রার্থী পিছিয়ে রয়েছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের অন্যতম সদস্য প্রশান্ত মণ্ডল জরুল গ্রাম পঞ্চায়েতের 85 নম্বর বুথে যেখানে তিনি ভোটার, সেখানে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট 458 এবং তৃণমূলের প্রাপ্ত ভোট 185। একইভাবে সুতি বিধানসভা এলাকায় খলিলুর রহমানের প্রতিনিধি তথা দলের অন্যতম সহসভাপতি সুভাষ লালাও আহিরন গ্রাম পঞ্চায়েতের 35 নম্বর বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট 311, তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র 90টি। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বলেন, দলের নেতা হলে তিনি বুথে লিড দিতে পারবেন এমন কোনো কথা নেই। হিন্দু ভোটার অধ্যুষিত এলাকায় বিজেপির পক্ষে লোককে ভোট দেওয়ায় এই ফলাফল হয়েছে।